আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে যতটুকুই পড়েছি, প্রিভিয়াস ইয়ারে কিছু প্রশ্নের মানে সমস্যার সমাধান করা হোক। দেখি কী রকমের প্রশ্ন আসে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ওয়াজ নট রিপ্রেজেন্টেড সিলস অ্যান্ড টেরাকোটা আর্ট অফ দ্য হরপ্পা কালচার। মানে হরপ্পা সভ্যতাতে যে সিলগুলো ব্যবহার করা হতো, এরকম যে সিলগুলো ব্যবহার করা হতো, সেই সিলে এখানে কোনো একটা পশুর একটা ছাপ থাকতো আর কিছু লেখা থাকতো। তো বলছে কোন প্রাণীর ছাপ, মানে এই যে পশুর ছাপ থাকতো সেটা সেই প্রাণীর ছাপ ব্যবহার করা হয়নি সিল তৈরি করতে। তো এলিফেন্টও ছিল, টাইগারও ছিল, রাইনোসরও ছিল, কাউ ছিল না। শুধু কাউ নয়, কাউ, ক্যামেল, হর্স, লায়ন এগুলো ছিল না। এইগুলো সিল হিসেবে ব্যবহার করা হয়নি, এদের যে ছবিগুলো, এদের ছাপগুলো। দ্বিতীয় প্রশ্ন, ম্যাচ দ্য লিস্ট। এনশিয়েন্ট সাইটের সঙ্গে এই লিস্ট ম্যাচ করতে হবে। প্রথম হচ্ছে লোথাল। লোথাল বলতেই সবার আগে যেটা মাথায় আসে ডকইয়ার্ড। তাহলে A2 হবে। যদি A2 হয় তাহলে এটা বাদ আর এটা বাদ, তাহলে বি আর ডি এর মধ্যে হবে। কালীবঙ্গাল। কালীবঙ্গানের সঙ্গে যেটা সবথেকে বেশি রিলেটেড, কালীবঙ্গান প্লাউফিল্ড। মানে বলেছিলাম যে কালীবঙ্গানে পাওয়া যায়, চাষ করার জন্য যে নিদর্শন পাওয়া গেছে সেটা হচ্ছে কালীবঙ্গাল থেকে। তো B1, তো B1 এটাতেই আছে। এবার যদি C3 আর C4 এর দুটোর মধ্যে যেটা একটা হবে, দেখি কোনটা হয়। ধোলাভিরা। তো ধোলাভিরা তো খুব গুরুত্বপূর্ণ একটা সাইট। তো ধোলাভিরা হচ্ছে অ্যান ইনস্ক্রিপশন কম্প্রাইজিং লার্জ সাইজ অফ দ্য হরপ্পান। মানে হরপ্পার যত বড় বড় যে ইনস্ক্রিপশন, মানে হচ্ছে যে স্তম্ভ পাওয়া গেছে এরকম, সেখানে অনেক কিছু লেখা আছে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ধোলাভিরাতে। তাহলে সি এর সঙ্গে 4 হবে। তো সি এর সঙ্গে যদি 4 হয় তাহলে পরে বি হবে আনসার। ডি এ কী আছে? বানিওয়ালি। বানিওয়ালি হচ্ছে টেরাকোটা টেরাকোটা রেপ্লিকা অফ প্লাউ। মানে যে লাঙল দেওয়ার যে এটার একটা টেরাকোটা ফর্ম বা মডেল সেটা পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, রিগার্ডিং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ইট ওয়াজ প্রিডমিনেন্টলি এ সেকুলার সিভিলাইজেশন। সেকুলার সিভিলাইজেশন এরকম কোনো নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছিল কি? সেকুলার সিভিলাইজেশন যেটা সেকুলার। রিলিজিয়াস এলিমেন্ট, যে মন্দির এরকম পাওয়া গেছে, যে এটা সেকুলার সিভিলাইজেশন বা মন্দির এরকম কিছু পাওয়া গেছে। তারপর হচ্ছে ডিড নট ডমিনেট দ্য সিন। মানে বলতে চাইছে যে সেকুলার সিভিলাইজেশন বা রিলিজিয়াস এলিমেন্ট এগুলো প্রেজেন্ট ছিল, আর এটা মানে ডমিনেট করার চেষ্টা করেনি, এরকম একটা কিছু দেখা গিয়েছে। তো হ্যাঁ, তো ওখানে সেই ধরনের রিলিজিয়াস মানে মন্দির কালচার সেরকম কিছু দেখা যায়নি, যেখানে মন্দির আছে বা কোনো পূজা আর্চার যে বিরাট কিছু সেই লেভেলের কিছু দেখা যায়নি গো। তো এ ঠিক 1 হবে। ডিউরিং দিস পিরিয়ড কটন ওয়াজ ইউজড ম্যানুফ্যাকচার টেক্সটাইল ইন্ডিয়া। হ্যাঁ, কটনের পাওয়া গেছে, কটনের নিদর্শন পাওয়া গেছে। তো 1 and 2 বোথ হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ হরপ্পান সাইট। এদের মধ্যে কোনটা হরপ্পান নয়? চাহুদ্র হরপ্পান জানি, কোড্ডা ঝিল জানি, সোহারগড় আর দেশালপুরের মধ্যে সোহারগড় নয়। সোহারগড় নয়, তাহলে সি হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য নেম অফ দ্য এনশিয়েন্ট পোর্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সব থেকে এটা পরীক্ষায় মানে এমন কোনো পরীক্ষা নেই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কোশ্চেন এসে আর এটা জিজ্ঞেস করেনি, সেটা হচ্ছে লোথাল। হুইচ গেম ওয়াজ নোন টু দ্য ইন্ডাস পিপল। এটাও কোনো একটা পরীক্ষাতে এসেছিল, মানে এটা তো প্রিভিয়াস ইয়ারে তো আসা কোশ্চেন, কিন্তু কোনো অন্য একটা পরীক্ষাতে দেখেছিলাম যেখানে আছে যে ইন্ডাস ভ্যালির যে মানুষরা ছিল তারা কোন ধরনের খেলা করতো, মানে খেলা তারা ডাইস, মানে আমরা যে বলতে পারি যে লুডো ঠিক নয়, মানে একটা ডাইস নিয়ে তারা খেলা করতো। দ্য মেটাল দ্যাট ডাজ নট ডিসকভার ইন দ্য হরপ্পান সাইট, সেটা হচ্ছে একটাই জিনিস, লোহা। তারা লোহা আবিষ্কার করতে পারেনি, লোহা সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক ইউজ ফর মেকিং ব্রোঞ্জ স্ট্যাটাস ডিউরিং দ্য হরপ্পা সিভিলাইজেশন। সেটা হচ্ছে প্রথমেই আমি বলেছিলাম যে মোমের, যখন আমি লেকচার দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে ওয়েস্ট কোটিং, যে মোম দিয়ে যে স্কাল্পচারগুলো বানানো সেটা সম্পর্কে তাদের ধারণা ছিল।
এই যে ডান্সিং গার্ল, ওই ডান্সিং গার্লটা ওই মোমের দিয়েই বানানো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট টেরাকোটা সম্পর্কে কোনটা ঠিক? ইট ইজ ক্লে লাইক আর্থ, অ্যান্ড ওয়্যার, মানে এটা মাটির একদম কাদার এর মতো না, কাদার মতো নয়। ইট ইজ টাইপ অফ আর্থ অ্যান্ড ওয়্যার ইজ এ ক্লে বেসড আনগ্লাসড অর গ্লাসড অর ক্রিমিক, যেটা নন মেটালিক মিনারেল, অর হোয়ার দ্য ফায়ার বডি ইজ পোরাস। তো এখানে যেটা বলছে যে গ্লাস বলতে কাঁচের কথা বলছে, তো কাঁচের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো দ্য টেরাকোটা রিপ্রেজেন্ট অফ হিউম্যান ফ্রম দ্য ক্রুড ইন দ্য ইন্ডাস, দ্য টেরাকোটা রিপ্রেজেন্টস অফ হিউম্যান ফ্রম দ্য ক্রুড অফ দ্য ইন্ডাস। হ্যাঁ, টেরাকোটা থেকে আমরা মানুষের যে ক্রুড বলতে যে বন্য একটা বন্য বলতে টেরাকোটা যে জিনিসগুলো ব্যবহার করে একটা মডেল হিসেবে ব্যবহার করলো, যেমন একটা গরু টানছে কিছু, এখানে বসে আছে, এটা মডেল হিসেবে, এটাই হচ্ছে টেরাকোটা আর্ট। তো সেটা তাদের সেই সময়টাকে তো রিপ্রেজেন্ট করে, তো সি হবে। ইটস ক্লে লাইক আর্থ, এটা ভুল বলেছি, এটা তো মাটি ক্লে দিয়ে কি বানানো, সেটা হচ্ছে পোড়া মাটি দিয়ে বানানো, এটা হবে। আর এখানে হচ্ছে যে গ্লাস আর আনগ্লাস বলতে খুব পলিশের কথা বলা হয়েছে, তাই পলিশি খুব দেখবে যে চকচকে টাইপের ছিল, তো ডি হবে এখানে উত্তর। Consider the following statements. Harappan built the earliest cities complete with town planning. তো টাউন প্ল্যানিং তো ছিলই, তো 1 হবে। হরপ্পান বিল্ড ডবল স্টোরিজ বিল্ডিং বার্ন পিক ব্যবহার করা হয়েছিল, তো বি হবে। তো বোথ 1 and 2. হুইচ অফ দ্য ফলোয়িং র মেটেরিয়াল ওয়াজ নট ইউজড বাই দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? কোন ধরনের র মেটেরিয়াল ব্যবহার করা হয়নি? রেড স্টোন ব্যবহার করা হয়েছে, ব্রোঞ্জ ব্যবহার করেছে, ক্লে ব্যবহার করেছে, লাইম স্টোন ব্যবহার করেনি, চুনাপাথর ব্যবহার করা হয়নি, তো এ। অ্যালং হুইচ রিভার হরপ্পান সিভিলাইজেশন? আগেই বলেছে, রাবি নদীর তীরে হরপ্পা সভ্যতা আছে। দ্য কালচার অফ হরপ্পান ওয়াজ বিলং টু হুইচ এজ? কোন যুগের মধ্যে পড়ে? সেটা হচ্ছে যে ব্রোঞ্জ এজের মধ্যে পড়ে, কেননা তারা তামা টিন মিশিয়ে ব্রোঞ্জ ব্যবহার করতে শিখে গেছিল। নিউলিথ থেকে নয়, চালকুনি থেকে স্টোন এজ তো নয়। মোহেঞ্জোদারো মিন্স মোল্ড অফ ডেড, মৃত্যুস্তূপ মোহেঞ্জোদারো। হুইচ অফ দ্য ফলোয়িং সাইট হ্যাড ফায়ার অল্টার্স ইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? এটা খুব ইম্পর্টেন্ট। ফায়ার অল্টার বলতে যে আগুনের ব্যবহারের যে ইয়েগুলো পাওয়া যায়, নিদর্শনগুলো, সেগুলো হচ্ছে কলিবঙ্গানে। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মেন সোর্সেস অফ নলেজ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মেন সোর্স কি? সেটা হচ্ছে ইনস্ক্রিপশন, না সেগুলো পড়ে বোঝা যায়নি, সেরকম কয়েন তো সেরকম কিছু ছিল না, তো ম্যানুস্ক্রিপ্টও সেরকম কিছু নাই, কিছু জায়গার লিপি যেগুলো খোদাই করা ছিল সেগুলো পড়ে বোঝা যেত। মেন সোর্স হচ্ছে আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো, সেটা ডি। তো এইটাই হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কোয়েশ্চেন, যেগুলো অনেক পরীক্ষাতে এসছে আগের বছরে, সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তীতে আরও অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব।